বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, তখন ওই সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা হাজির হয়ে যাবে, যে বলবে ও আল্লাহর বান্দা চিন্তা করো না, তুমি সারাটা জীবন তোমার জিন্দেগিটা তুমি রবের রাস্তায় কাটাইছো, এমন কাজ করো নাই যে কাজের কারণে আমার মাওলা খুশি হয়ে যায়, এমন কোন অন্যায় তুমি করো নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه جبان سربني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম আজকে এই তুয়ারডাঙ্গা তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আজকে মাহফিলের সম্মানিত প্রধান আলোচকগণ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, দূর দূরান্ত থেকে এসেছেন মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সকলে সেই মহান মালিকের দরবারে শুকুর এবং সাজুদ পেশ করি, যিনি আমাদেরকে আজকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন। জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার সময় খুবই কম, যাই হোক ভূমিকা ছাড়াই অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং শোনার তৌফিক দিক, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম সেজদা, এই সূরার 30 নম্বর আয়াত থেকে 30, 31, 32 কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিষয় নেই যেটা কোরআনে আল্লাহ তাআলা কোট করে নাই। সুতরাং আজকে ব্যক্তিত্ব জীবন থেকে পারিবারিক, আন্তর্জাতিক, সামাজিক সমস্ত জায়গায় অশান্তি দূর করতে হলে কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনার ব্যক্তিত্ব জীবনটা যদি আপনি সুন্দর করতে চান, তাহলে ব্যক্তিত্ব জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে। আপনার পারিবারিক জীবন সুন্দর করতে চাইলে পারিবারিক জীবনে কোরআনের আইন চালু করতে হবে। সামাজিক জীবনে আপনার সমাজটাকে যদি আপনি সুন্দর করতে চান, তাহলে কোরআনের আইন চালু করতে হবে। আপনার রাষ্ট্রটা, আপনার দেশটা যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে চান বা পরিচালনা হোক এটা চান, তাহলে একমাত্র বিকল্প পথ হচ্ছে কোরআনের আইন চালু করে দেওয়া এবং সৎ মানুষের নেতৃত্ব প্রদান করা। ঠিক কিনা বলেন? তা না হলে এই সমাজ থেকে অশান্তি দূর হবে না। প্রিয় ভাইরা, আসুন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন যারা স্বীকার করে, ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ। আপনার আমার রব কে? যারা বলে আমার রব আল্লাহ, অন্তর থেকে বিশ্বাস স্থাপন করে নিয়েছে, একনিষ্ঠতার সাথে সমস্ত জড়তাকে দূর করে যারা অন্তর থেকে স্বীকার করে নেয় আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এরপরে যারা ওই রবের পথে অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সুসংবাদদাতা হিসাবে আমি জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিই। জান্নাত থেকে ফেরেশতারা এসে ওই বান্দাদেরকে সুসংবাদ দেয় যারা তার রবকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং ওই রবের পথে অবিচল থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুসংবাদ দেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে আল্লাহর বান্দারা, তোমরা যারা ওই আল্লাহকে রব বলে স্বীকার করেছো, ইস্তেকামত রয়েছো, অবিচল রয়েছো, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না। তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যার ওয়াদা আল্লাহ পাক তোমাদের দিয়েছে। অর্থাৎ যারা রবের পথে অবিচল থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা সংগ্রাম করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, রব্বুল আলামিন তাদের সুসংবাদ দেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতারা এসে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আরো জোরে বল আল্লাহু আকবার। ওই ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দারা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমরা চিন্তা করো না, ভয় পেও না, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, রবের আনুগত্য করবে, আল্লাহর বিধানাবলী যারা মেনে নিবে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জীবন যাপন করবে, আল্লাহর আইন ও কানুন যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বন্ধু হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, তাদের নিরাপত্তার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা পাঠাবে। ফেরেশতারা এসে বলে আল্লাহর বান্দা, চিন্তা করো না, ভয় পেও না, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। ওই ফেরেশতারা ওই বান্দাদের সাথে থাকবে। বান্দার তকদিরের ফায়সালা আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে নিরাপত্তা দিয়ে দিবে। আল্লাহ পাক বললেন, ওই ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দারা, ভয় পেও না, চিন্তা করো না, তোমাদের কোনো টেনশন নাই। দুনিয়াতেও আমরা তোমাদের সাথে আছি, পরকালেও তোমাদের সাথে আমরা থাকবো, এমনকি জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমার সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় ওই বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? যারা রবকে রব বলে স্বীকার করে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এই বান্দাদেরকে 3 জায়গায় সুসংবাদ দিয়েছেন। নাম্বার 1, দুনিয়াতে ওই বান্দা যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় এসে যাবে, আল্লাহ পাক ওইখানে ফেরেশতাদের মাধ্যমে ওই বান্দাকে সুসংবাদ দিয়েছেন। তাফসীরের ভিতরে এসেছে, ওই বান্দা যখন তার জীবনের শেষ সময় এসে যাবে, মুমূর্ষ অবস্থায় থাকবে, যখন দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বান্দার এসে যাবে,
ওই ফেরেশতারা যে বলবে, হে আল্লাহর বান্দারা, চিন্তা করো না, ভয় পেও না, টেনশন করো না, আমরা তোমাদের সাথে আছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতে। এইভাবে তাদের ওই ব্যক্তির কানে কানে সুসংবাদ শোনাবে, জান্নাতের সুসংবাদ। সুসংবাদ শুনতে শুনতে বান্দার মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত এসে জানটা কবজ করে নিয়ে চলে যাবে। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন করে ঘুমায় যায়, মালাকুল মউত ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে যাবে, আস্তে করে ওই ব্যক্তিও ঘুমায় যাবে। 2 নাম্বার হলো, ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যখন ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মুনকার নাকির ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে, তখন ওই সিকিউরিটি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা হাজির হয়ে যাবে, যে বলবে, ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, তুমি সারাটা জীবন তোমার জিন্দেগিটা তুমি রবের রাস্তায় কাটাইছো, এমন কাজ করো নাই যে কাজের কারণে আমার মাওলা খুশি হয়ে যায়, এমন কোন অন্যায় তুমি করো নাই। বান্দা, তোমার জিন্দেগিটা, দুনিয়ার জীবনটা তুমি আল্লাহকে খুশি করার জন্য সময় দিয়েছো, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছো, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য তুমি কত অপমান অপদস্থ হয়েছো, জেল কেটেছো, জুলুমের শিকার হয়েছো। বান্দা, আজকে তুমি চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, কিরামান মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দাকে ডিস্টার্ব করিও না। আমার বান্দার 60 বছরের জিন্দেগিটা আমি রবের রাস্তায় কাটাই দিয়েছে, আমার বান্দাকে ডিস্টার্ব করিও না, আমার বান্দাকে শান্তিতে ঘুমাইতে দাও, আমার বান্দার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক দিয়ে দেব। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক বান্দাকে ওইখানে হেফাজত করবেন। 3 নাম্বার হলো, ওই বান্দাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, যেদিন সূর্য 1 পুষ্টি অথবা 1 বিঘা মাথার উপরে থাকবে, মাথার গিনুগুলা টকবক করবে, পায়ের নিচের মাটিগুলা তামা হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলা আলহাতোষ আলহাতোষ, পিপাসা পিপাসা বলে চিৎকার দিয়ে কাঁদবে। যেদিন সন্তান পিতার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, দিনের সাথে সম্পর্ক থাকবে, ছেলের যদি দিন না থাকে, ছেলের ভিতরে যদি ঈমান না থাকে, বাবার পরিচয় দিবে না, বলবে আমার বাবা ছিল না, মা ছিল না, স্বামী বলবে আমার স্ত্রী ছিল না, স্ত্রী বলবে আমার স্বামী ছিল না, কেউ কাউকে চিনবে না। ওই কঠিন মুসিবতের দিনে যারা দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, ইস্তেকামত ছিল,